হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো সেটি হলো চিড়ের পিঠে। তার জন্য আমি বেশ খানিকটা চিড়ে নিয়েছি এবং চিড়েটা খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে নেব। এইভাবে একটা বাটিতে তুলে নিতে হবে। তারপর বেশ খানিকটা আদা ঘষে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কা এভাবে কেটে নেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এরপর আমি চিড়েটা একটা বড় থালাতে নিয়ে নিচ্ছি। এরপর স্বাদ মতো নুন, গোটা জিরে, কালো জিরে, আর আমি এখানে মৌরিও দিয়েছি। মৌরিটা আমার স্কিপ করে গেছে কোনো কারণে, তো কালো জিরের পর আমি মৌরি দিয়েছিলাম। এরপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি। স্বাদ মতো এবার চিনি দেব। একটু হলুদ দিলাম। এরপর আমি কিছুটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এরপর সব একসাথে ভালো করে চটকে মেখে নিতে হবে। ভালো করে মাখতে হবে, আর না মাখলে ডাব ডাব থাকলে ভালো করে পিঠেগুলো গড়া যাবে না। সেহেতু ভালো করে এটা মাখতে হবে। মেখে এইভাবে হাতে করে লম্বা লম্বা গড়ে নিতে হবে। এইভাবে এই শেপে গড়ে নিতে হবে। এটা খেতে খুব টেস্টি হয়, আপনারা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এরপর আমি কিছুটা সর্ষের তেল কড়াইয়ে দিয়ে এগুলো ভালো করে ভেজে নেব, লাল লাল করে। সর্ষের তেলের উপর এরকম দিয়ে দিলাম। এখনও কাঁচা আছে, ওই জন্য উল্টানো যাচ্ছে না। কাঁচা অবস্থায় উল্টাতে গেলে ভেঙে যাবে। এই দেখুন কি সুন্দর চিড়ের পিঠে রেডি হয়ে গেছে। খেতে খুব ভালো লাগে। আমি এটা আমার মায়ের কাছে শিখেছি। মা এটা প্রায় বানিয়ে দিত আমাদেরকে, তো আমিও আমার মেয়েকে বানিয়ে দিই।